আপনাকে স্বাগতম আমাদের সত্য জিনের ঘটনা চ্যানেলে। আমি তুষার আছি আপনাদের সাথে। এখানে আপনি জানতে পারবেন অদেখা, অজানা এবং রহস্যময় জগতের সত্যিকার জিনের ঘটনাগুলো। আপনি কি অলৌকিক ঘটনা, জিনদের অদ্ভুত কাহিনী এবং বাস্তব জীবনের ভৌতিক অভিজ্ঞতার প্রতি আগ্রহী? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের চ্যানেলে আমরা সত্যি এবং কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি কন্টেন্ট শেয়ার করি, যেখানে আপনি পাবেন জিনদের নিয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অভিজ্ঞতাগুলো। নতুন নতুন রহস্য উন্মোচনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন অজানা, ভয়ঙ্কর এবং রহস্যময় জগতের পথে। একটি ছোট্ট গ্রাম ছিল, নাম দক্ষিণপাড়া। গ্রামটি ছিল সবুজে ঘেরা, ছোট ছোট খাল ও বিল দ্বারা বেষ্টিত। খাল বিলের জলে ফুটে থাকা শাপলা, পদ্মফুল আর মাছের খেলা দেখতে ভীষণ সুন্দর ছিল। কিন্তু গ্রামের মানুষের মুখে মুখে একটি ভয়ঙ্কর গল্প ছড়িয়েছিল, খাল বিলের জিনের গল্প। এই জিন ছিল বহু পুরনো। কেউ বলে সে গ্রামবাসীদের রক্ষা করত, আবার কেউ বলে সে গ্রামের সর্বনাশের কারণ। খাল বিলের রহস্য। একদিন দক্ষিণপাড়া গ্রামের এক যুবক, রাকিব, একটি অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে। সন্ধ্যার সময় খালের ধারে হাঁটতে গিয়ে সে দেখে জলের ওপর এক আলো ঝলমল করছে। প্রথমে ভেবেছিল এটি গ্রামবাসীদের কোনো খেলার আলোকসজ্জা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এটি কিছু স্বাভাবিক নয়। খালের জলে বিশাল এক ছায়ামূর্তি ভেসে ওঠে। রাকিব ভয়ে জমে যায়, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারেনি। সে আরও কাছে যায়। হঠাৎই ছায়ামূর্তিটি তার দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখ দুটি ছিল গভীর লাল। রাকিব তখন ভয়ে চিৎকার দিয়ে দৌড় দেয়। সেদিন রাতেই গ্রামের প্রাচীনতম মানুষ, হাজী মোতালেব সাহেব, রাকিবকে ডেকে পাঠান। তিনি গ্রামের ইতিহাস জানতেন এবং বিশ্বাস করতেন যে খাল বিলের জিন কোনো সাধারণ জিন নয়। হাজী সাহেব বলেন, এই জিন আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এখানে বাস করে। এটি কখনো মঙ্গল করেছে, আবার কখনো সর্বনাশ। পুরনো ইতিহাস। অনেক বছর আগে দক্ষিণপাড়া ছিল আরও বড় এবং সমৃদ্ধ গ্রাম। চারদিকে কৃষির মাঠ আর ব্যবসা বাণিজ্যের সমারোহ ছিল। খাল বিলের পাড়ে একটি ছোট্ট মন্দিরও ছিল। কিন্তু সেই সময় এক লোভী জমিদার এই খালের জল দখল করতে চেয়েছিল। খাল ছিল গ্রামের প্রাণ, তার জলেই চলত কৃষি, মৎস্য চাষ ও জীবিকা। জমিদার মন্দিরে এসে ঘোষণা করল, খালের সব জমি তার। গ্রামের মানুষ রাগে ফুঁসে ওঠে, কিন্তু জমিদারের ক্ষমতা অনেক। তার পেছনে ছিল শক্তিশালী সেনা ও অর্থ। গ্রামের মানুষরা জমিদারের কাছে মাথা নত করতে বাধ্য হয়, কিন্তু সেই রাতেই ঘটে এক অলৌকিক ঘটনা। খালের জল হঠাৎই রক্তের মতো লাল হয়ে যায়, চারদিকে অজানা আওয়াজ শোনা যায়। ভোরবেলা জমিদারকে খালের পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামের বয়স্কদের মতে মন্দিরের পুরোহিতরা তখন এক জিনের সাথে চুক্তি করেছিলেন যে জিন এই খাল বিলের পাহারাদার হয়ে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে এই চুক্তি হারিয়ে যায়, আর জিন তার স্বাধীনতা ফিরে পায়। তখন থেকেই কখনো কখনো জিন গ্রামের মানুষের কাছে ভয় দেখায়। কেউ যদি খালের জল বা আশেপাশের জমিতে অন্যায় করার চেষ্টা করে, সেই মানুষ অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যায়, শুধু শোনা যায় জিনের রাজ্যে তাদের বন্দি করে রাখা হয়। রাকিবের সন্ধান। রাকিবের সেই রাতের অভিজ্ঞতা গ্রামের সকলকে আতঙ্কিত করে তোলে। গ্রামবাসীরা জড়ো হয়ে মসজিদে মুনাজাত করতে থাকে। তারা ভাবে কোনো এক পুরনো পাপের ফলে জিন আবার সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু রাকিব সিদ্ধান্ত নেয় সে খাল বিলের এই রহস্য উদ্ঘাটন করবে। তার মনে হয় জিন তাকে কিছু বলতে চেয়েছিল। রাতের ঘটনাটি হয়তো কোনো ইঙ্গিত ছিল। সেই গ্রামের কিছু বয়স্কদের সাথে কথা বলে জানতে পারে খাল বিলের মন্দিরের ধ্বংসাবশেষ এখনো খালের কাছাকাছি কোথাও আছে। জিনের সাথে মোলাকাত। রাকিব একদিন রাতের অন্ধকারে একা খালের ধারে যায়। তার মনে ভয় থাকলেও সে স্থির সংকল্প করে। খালের জলে সেই আলো আবার দেখা যায়। রাকিব জল স্পর্শ করে এবং হঠাৎ করে চারপাশের পরিবেশ বদলে যায়। সে নিজেকে একটি অচেনা জগতে আবিষ্কার করে। এখানে সবকিছু অস্পষ্ট, আকাশে চাঁদ নেই, কিন্তু এক অদ্ভুত আলো ছড়িয়ে আছে চারদিকে। সামনে দাঁড়িয়ে আছে সেই জিন। জিন ধীরে ধীরে কথা বলতে শুরু করে, তুমি সাহসী, রাকিব। আমি এইখানের পাহারাদার, কিন্তু মানুষ ভুলে গেছে আমার কথা। আমি কোনো মন্দিরের পুরোহিতদের চুক্তির জন্য এখানে থাকি না। আমি এই খাল বিলের আত্মা।
তোমাদের পূর্বপুরুষরা আমার সাথে শর্ত করেছিল, কিন্তু তোমাদের আজকের প্রজন্ম তা ভুলে গেছে। রাকিব জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন আমাদের গ্রামবাসীদের ক্ষতি করতে চাও? জিন এক মৃদু হাসি দিয়ে উত্তর দেয়, আমি ক্ষতি চাই না, আমি রক্ষা করতে চাই। কিন্তু মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায়, তখন আমি তাদের শাস্তি দিই। তুমি যদি সত্যি জানতে চাও, তাহলে মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে বের কর। সেখানে তোমার উত্তর লুকিয়ে আছে। মন্দিরের ধ্বংসাবশেষ। পরের দিন রাকিব কয়েকজন বন্ধুকে নিয়ে খালের পাশে একটি পুরনো মাটির ঢিবির কাছে যায়। তারা সেখানে খনন করতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা খনন করার পর তারা এক পুরনো মূর্তি ও কিছু শিলালিপি আবিষ্কার করে। শিলালিপিতে লেখা ছিল সেই চুক্তির কথা। সেখানে লেখা ছিল, যদি মানুষ কখনো এই খাল বিলের জলকে লোভের বস্তু বানায়, তবে এই জিন তাদের থেকে সবকিছু কেড়ে নেবে। রাকিব গ্রামবাসীদের এই শিলালিপি দেখায়। সবাই বুঝতে পারে যে তারা প্রকৃতির সাথে অনেক অন্যায় করেছে। তারা সিদ্ধান্ত নেয়, খাল বিলের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করবে এবং জিনের সাথে পুনরায় শান্তির চুক্তি করবে। শেষ পরিণতি: গ্রামবাসীরা মন্দিরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে তারা আর কখনো লোভের কারণে প্রকৃতির ক্ষতি করবে না। সেই রাত থেকে খালের জলে আর কোনো অদ্ভুত আলো দেখা যায়নি। গ্রামের শান্তি ফিরে আসে এবং খাল বিল আবার জীবন্ত হয়ে ওঠে। কিন্তু রাকিব জানত, জিন সবসময়ই থাকবে খাল বিলের পাহারাদার হিসেবে। সে শুধুমাত্র তাদের রক্ষা করবে যারা প্রকৃতিকে সম্মান করে। দক্ষিণপাড়া গ্রাম এই শিক্ষা কখনো ভুলবে না। প্রকৃতি ও তার রহস্যকে সম্মান করতে হবে, নয়তো তার প্রতিশোধ ভয়ঙ্কর হতে পারে।